আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়কদের জন্য যে অশনি সংকেত আসতেছে তার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন মানুষ কিন্তু প্রতিরোধ করাও শিখে গেছে। আমরা কয়েকটি ঘটনা থেকেই কিন্তু সেই ঘটনার যে জানান দিচ্ছে, সেটি যে জানান দিচ্ছে তা কিন্তু আমরা বুঝতে পারি। আমরা এই ঘটনাগুলোতে আলোচনা করব। তবে এর আগে আমরা যেটি সাধারণ মানুষের মুখ থেকে যেটি শোনা যাচ্ছে সেটি হলো যে পাপের ঘটা পূর্ণ হয়ে গেছে, তাই এখন আর সেটি এই ফেরত হচ্ছে। অর্থাৎ কোনো কলসে যদি পানি ভরে যায় তাহলে সেইখানে যেই পানি আবার নতুন করে দেওয়া হয় সেটি কিন্তু কলস থেকে পড়ে যায়। তেমনি এই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তাদের পক্ষ থেকে আমরা যে দেশে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ দেখেছি তা কিন্তু এখন হামলা যা দেখেছি তা কিন্তু এখন আবার তাদের দিকেই যে ফেরত আসছে সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এই শুধুমাত্র ২৫ ফেব্রুয়ারির ঘটনার দিকে তাকাই ২০২৫, তাহলে আমরা দেখতে পাই যে রাজশাহীতে একটি রাজশাহীতে এই বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এক প্রকার চাঁদা দাবি করতে গিয়ে সেইখানে কিন্তু তোপের মুখে পড়ে এই ৪ সমন্বয়ক এবং তারা সেইখানে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। সেইখান থেকে কিন্তু তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে। অর্থাৎ এই যে সাধারণ মানুষদের পক্ষ থেকে এই প্রতিরোধ শুরু হয়ে গেছে সেটি কিন্তু ওই ঘটনার জানান দেয়। আমরা যদি দেখি যে এই ২৫ ফেব্রুয়ারিতে এই একই দিনেই কুষ্টিয়ার কুমারখালীতে ওইখানে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট করা হয়েছে। এখন এই প্রশ্ন আসতে পারে যে এটি কারা করলো? হ্যাঁ, এটি করেছে স্বয়ং জামায়াতের নেতার ইন্ধনে এবং তার লোকজন, সেটি কিন্তু অভিযোগে উঠে এসেছে। সেই জামায়াত নেতার নাম, তিনি উপজেলা জামায়াতের নায়েবে আমির, তার নাম আবার যেটি আমরা জানতে পেরেছি আফজাল হোসাইন ও তার লোকজন এই ভাঙচুর হামলা করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উপজেলা পর্যায়ের যে সদস্য সচিব তার বাড়িতে। অর্থাৎ এই যে অনিয়ম, অবিচার, অর্থাৎ যেটি একটি দেশে একটি চলমান বিষয় শুরু হয়ে গিয়েছিল যে যদি কোনো জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেইখানে যায় আর তারা যদি হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে, তাহলে আর যাদেরকে করা হবে সেই বাড়ি যদি হয়ে যায় আওয়ামী লীগের বাড়ি, অথবা সে যাদেরকে পিটিয়ে মারা হচ্ছে সেই লোক যদি হয়ে যায় আওয়ামী লীগের, তাহলে যেন সেটি এক প্রকার বৈধ। রাষ্ট্রের এরকম একটি নীতি কেমন জানি অঘোষিতভাবে চালু হয়ে গিয়েছিল। অর্থাৎ আমরা যেটি দেখেছি যে বিগত দিনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা করেছেন তারা যে ভাঙচুর, লুটপাট করেছে, বিশেষ করে ৫ আগস্টের পরে, সেই জায়গায় কিন্তু তাদেরকে কোথাও কোনো গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে কোনো মামলা দেওয়া হয়নি তাদের বিরুদ্ধে। অর্থাৎ অঘোষিতভাবে এইটি যে একটি বৈধ বিষয় এমনটিই কিন্তু সরকারের পক্ষ থেকে একটি মৌন সম্মতি ছিল, এমনটি বোঝা গিয়েছিল। কিন্তু সেই জায়গায় কিন্তু এখন সেই পাপের ঘটা পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এখন কিন্তু আওয়ামী লীগ আর ওই বৈষম্য বিরোধীর সাথে প্রতিশোধ নিতে যাওয়া লাগেনি। সেইখানে দেখেন জামায়াতের লোকজন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিবের বাড়ি ঘর ভেঙে দিয়েছে, হামলা করেছে, সেটি কিন্তু এই পাপের ঘটা যে পূর্ণ হয়ে গেছে সেই সংকেত দেয়। আবার দেখেন যে আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর, লুটপাট করতে গেলে, আওয়ামী লীগের লোকদেরকে চাঁদা দাবি করতে গেলে সেটি কোনো প্রতিবাদ ছিল না, প্রতিরোধ ছিল না। একদম এটি যেন করা যায়, এটি করলে কিচ্ছু হয় না, দেশে এমন একটি প্রথা চালু হয়েছিল। কিন্তু সেই জায়গায় এই যে রাজশাহীতে যে একদম যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল চাঁদা চাইতে যাওয়ার পরে, তাদেরকে যে তখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছিল ৪ সমন্বয়ককে, এখন প্রশ্নটা হলো সেটি কিন্তু জানান দেয় যে আর এই জাতি বা এই রাষ্ট্র আর নিতে পারছে না।
অর্থাৎ আমরা কিন্তু এই সেনা প্রধানও কিন্তু আসলে সেই কথাই কিন্তু বলেছিলেন যে 7 মাসের যে ঘটনাকে তিনি কিন্তু আখ্যা দিয়ে কিন্তু বলেছেন এনাফ ইজ এনাফ, অর্থাৎ যা হয়েছে আসলে আর নেওয়া যাচ্ছে না। এরপরও যদি তারা এখনও আরও করতে যায় সেটি আসলে যে এই আর নেওয়ার মতো জায়গায় নাই, সেটি যে একদম অনেক হয়ে গেছে। আর এক ফোঁটা পানি দিলে যেরকম কলস ভর্তির পর সেটি পড়ে যায়, এখন সেটি হয়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন কিন্তু সামনে বেগমান হয়ে যাবে এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলো, যারা এই 7টা মাস ধরে যাদেরকে অত্যাচার জুলুম নির্যাতন যাদের উপরে চালানো হচ্ছে, জুলুমের ভয়ে যারা বাড়ি থেকে বের হচ্ছে না, যারা রাস্তায় বের হতে পারতেছে না, মানুষ তাদেরকে এই মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, সেই মানুষগুলো কিন্তু এখন আবার তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা কিন্তু রিটার্ন করা শুরু করেছে। অতএব এই যে সমন্বয়ক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, তাদের জন্য যে এই ঘটনাগুলো এখন একটি অশনি সংকেত, সেটি যদি তারা মনে করেন তাহলে কিন্তু তাদের পরিস্থিতি হয়তো ভালোর দিকে যাবে। কিন্তু তারা যদি এই ধরাকে সরা জ্ঞান করে এইটিকে পাত্তা না দিয়ে তারা সেই আগের মতোই এই কার্যক্রমগুলো চালিয়ে যান, তাহলে কিন্তু আর সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সেই প্রশাসন থেকে শুরু করে সেটি যে আর তাদেরকে ছাড় দিবে না, তেমন বার্তাই কিন্তু বহন করে এই ঘটনাগুলো। তো সামনে আমরা দেখতে চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন তারাই কি এখন নিজেদেরকে সংশোধন করবেন কিনা, বা তারা কি এখন অন্তত চুপ হবেন কিনা যে যা ঘটেছে তারপরে আর সামনে এখন এটি অন্তত থামা উচিত, এটি কি তারা অনুধাবন করবেন কিনা, সেই অনুধাবন তাদের হবে কিনা সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।